राम राम हरे 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 कृष्णा नमस्कार আমরা সকলে জানি আপনারা জানেন আজকে মহান গীতা জয়ন্তী তো আমরা সাবরুম ইসকন স্থিত যে বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের মাঠে আজকে আমরা প্রভুর আশীর্বাদ নিয়ে এখানে প্রভুর ইচ্ছায় এখানে গীতা যজ্ঞ হয়েছে তো গীতা জয়ন্তী আসলে আমরা ইতিহাসে পড়েছি বা শুনেছি যে আজকের দিনেই কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার বাণী প্রদান করেছিলেন। তো এটা বিশেষ করে আমরা আজকে এই দিনে গীতা জয়ন্তীর দিনে আমরা প্রভু শ্রীকৃষ্ণের অর্জুনকে উনি যে উপদেশগুলো দিয়েছিলেন যেটা বর্তমানে আমরা গীতার মধ্যে পাই, তা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা সবাই আজকের দিনটি উদযাপনের মাধ্যমে গীতার যে বাণীগুলি রয়েছে এগুলিকে পাথেয় করে যাতে আমরা চলতে পারি, সমাজে সংসারে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি এবং প্রভুর বাণী এবং যে আদর্শ এই আদর্শ নিয়ে যাতে আমরা বাঁচতে পারি, এই উদ্দেশ্যে আজকে বিশেষ করে গীতা জয়ন্তী পালন করা হচ্ছে সব সারা ভারতবর্ষে। আমরা যারা হিন্দু সনাতনীরা রয়েছি এটা আমাদের জন্য একটা বড় উৎসব। তো আমরা আজকেই সাবরুমও এখানে আমরা গীতা জয়ন্তী উপলক্ষে সকাল 9টা থেকে গীতা যজ্ঞ শুরু হয়েছে। হরে কৃষ্ণ, আমি হচ্ছে সদ্গুণ মুকুন্দ দাস, সাবরুমে ইসকনের দায়িত্বে রয়েছি। তো আজ হচ্ছে পবিত্র গীতা জয়ন্তী মহামহোৎসব গীতা যজ্ঞ হয়েছে এখানে। তো এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কোন মুহূর্তে দিয়েছিলেন? ঠিক যুদ্ধের প্রাককালে। এর মাহাত্ম্যটা কি না, যুদ্ধটা হচ্ছে খুব বিপদের একটা মুহূর্ত। আমরা সংসার জীব প্রতিনিয়ত দুঃখের মধ্যে বিপদের মধ্যে আছি। তো ভগবান চাইছেন অর্জুনের মাধ্যমে গীতা জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন, আমরা যেন সেই জ্ঞানকে আশ্রয় করে আমরা যেন সংসারে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি এবং এইরকম বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করি, তাতে পুণ্য সঞ্চয় হবে এবং পুণ্য সঞ্চয়ের মাধ্যমে আমরা সুখ আসবে, শান্তি আসবে এবং আমরা সমৃদ্ধি লাভ করতে পারবো, আমাদের অভাব কেটে যাবে। আমরা আধ্যাত্মিক কাজ করব, আমাদের অভাব কেটে যাবে। তো গীতা হচ্ছে আমাদের প্রথম ধর্মগ্রন্থ, যেখান থেকে আমরা জানবো কি কর্ম করতে হয়, কোনটা করলে পাপ, কোনটা করলে পুণ্য। তো সেই ভাবধারাকে রেখে আমরা আজ ইসকন সাবরুম অফিস টিলা ইসকন সেন্টারে আমরা গীতা যজ্ঞ করলাম, যেন সবাই অংশগ্রহণ করে এবং গীতাময় নিজের জীবনকে গীতাময় করে তোলে, যেন গীতা পড়ে এবং গীতা থেকে পুণ্য লাভ করে নিজের জীবনকে সুখ বয়ে আনতে পারে এবং শান্তি পায় হৃদয়ে এবং পরিবারে সমৃদ্ধি আনতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইদম প্রণাম অংশবিদু নাম অজ্ঞায় নমঃ। পূর্বঃ জাত সহু গর্ভে অন্তঃসর্গ এব জাতস্য জনিষ্যমান দশকামস্য ভক্তিকামস্য যজনীয় পাবক নামগ্নায় নমঃ। এস মধুকর কম পাবক নামগ্নায় নমঃ। ইদম পুনরাচমনিয়মম পাবক নামগ্নায় নমঃ।